আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের মধ্যে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আমার রমজানের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন প্লিজ, যে আপনাদের কেমন লাগতেছে। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, তাহলে আমি একটু ইন্সপিরেশন পাবো কাজ করার জন্য। সন্ধ্যা রাত্রে খাওয়ার জন্য ইফতার ভাজি করে নিচ্ছি, কারণ হচ্ছে আমরা আজকে সন্ধ্যা রাত্রে ইফতারিতে ভাত খাবো। প্রতিদিন এই ভাজা পুরি খেতে খেতে আর ভালো লাগে না। আজকে মেয়ের আবদার করতেছে যে ওরা আজকে শুটকির ভর্তা দিয়ে, শুটকি তরকারি দিয়ে, উস্তে ভাজি দিয়ে ভাত খাবে। সেই জন্য আমি আজকে ভাতের আয়োজন করছি ইফতারিতে। ভাজির জন্য আমি এখন দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া। রসুনটা হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটা উপাদান। তো আপনারাও চেষ্টা করবেন রসুনটা একটু বেশি বেশি খাওয়ার জন্য। স্বাদও কিন্তু অনেক গুণ বেড়ে যায় তরকারি। আমি দিয়ে দিচ্ছি এটা কয়েক কোয়া রসুন। আর আমার সাহেবও অনেক পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। আমার সাহেবের জন্য তরকারিতে আমি বেশি বেশি রসুন, তারপর হচ্ছে কালো জিরা, পাঁচফোড়ন, এগুলো আমার বেশি দেওয়া লাগে। উনি আবার খুবই স্বাস্থ্য সচেতন। উনি যেটা খেলে শরীরের জন্য ভালো হবে ওই জিনিসগুলাই বেশি খেতে পছন্দ করে। আর বাইরের খাবার তো একদম খেতেই চায় না। তো আমি যে উস্তা ভাজির জন্য আমি পেঁয়াজ একটু বাড়িয়ে দিয়েছি। উস্তা ভাজিতে পেঁয়াজটা একটু বেশি দিলে আমার কাছে ভালো লাগে। তো যে আমার উস্তা ভাজিটা কমপ্লিট। এখন আমি নামিয়ে নেবো উস্তা ভাজিটা। আমি নামাবো না, চুলাতেই রাখবো, চুলাটা বন্ধ করে দেবো। আবার তো আমার রান্না নেই, একটু পরে আমি আবার রান্না করবো। এখন আমার অল্প একটু ধোয়া দেয় কাগজ, এইগুলি ধুয়ে নেব। এই যে এইভাবে আমি রেখে দেবো। ঠান্ডা হলে তারপর তেলটা পুরোপুরি ঝরে গেলে তারপর আমি উঠিয়ে নেব। আমি এখন শুটকি তরকারিটা বসিয়ে নেব। লটকা শুটকিটা আমি উস্তা ভাজি করেছিলাম, এই কড়াইয়ের মধ্যে দিয়েছি। আপনারা দয়া করে কিছু মনে করবেন না। তো আমি লটকা শুটকিটা কেটে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো এখন আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সবাই তো জানেন লটকা শুটকির মধ্যে অনেক বালি থাকে, সেই জন্য লটকা শুটকিটা সবসময় ভিজিয়ে রাখা লাগে। প্রায় 1 ঘন্টা আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে বালি বালি ভাবটা চলে যায়। শুটকিটা ভালো করে ভেজে নিব। এটার মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ আসলে কিন্তু আবার খেতে ভালো লাগে না, টেস্ট ভালো আসে না আর কি। আমার সাহেব একদমই পছন্দ করে না কাঁচা কাঁচা একটা গন্ধ আসলে। ইফতারিতে ভাত খাবো, তো সেজন্য ভাতের চালটা ধুয়ে 10 মিনিট রেখে দেবো। আমি সবসময় চাল ধুয়ে 10 মিনিট রেখে দিই, তারপর আমি ভাত রান্না করি, তাহলে ভাতটা অনেক সুন্দর হয়। তো এখন আমি চালটা ধুয়ে নিচ্ছি। গ্রামে শুটকি ভর্তা করার জন্য আমরা পাতা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের, যেমন লাউ পাতা, কুমড়া পাতা, কচু পাতা, এগুলো ব্যবহার করে থাকি। আর শহরে তো সবসময় পাতা পাওয়া যায় না, তো আমি সেজন্য লবণ দিয়ে তারপর শুটকিটা ভাজি। লবণটা দিলে তাওয়াতে আর শুটকিটা লাগে না। আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এটার উপরে আমি দিয়ে দেবো শুটকিগুলো। আমার শুটকি ভাজা শেষ, তখন তরকারিটা হতে হতে আমি শুটকি ভর্তাটা বানিয়ে নেব। যে আমি পাতা ধুয়ে রেখেছি আগে থেকেই। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন, দিয়ে দিচ্ছি শুটকি। এখন আমি শুটকিটা বেটে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। আমি এখন আধা ছেঁচা করে নিচ্ছি পেঁয়াজটা আমি আধা ছেঁচা করে নেব। আমি সবসময় পেঁয়াজ আধা ছেঁচা করার সময় পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দিই, যাতে পেঁয়াজটা পানসা পানসা না হয়, সেই জন্য। ভর্তা বানাতে কিন্তু সময় লাগে না, কিন্তু ভর্তাটা রেডি করতেই সময় লাগে। এই যে আমার ভর্তা রেডি। এদিকে আমার শুটকি তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি শুটকি তরকারিটা নামিয়ে নেব। আমার যে তরকারি হয়ে গেল, তো এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমার সাহেব অফিস থেকে আসছে, এই যে ইফতারির জন্য ফল ফ্রুট নিয়ে আসছে। ইফতারির জন্য আমার ফল কাটা কমপ্লিট। আজকে আসলে ভেবেছিলাম একদম অল্প স্বল্প ইফতারি, তো দেখেন আল্লাহর কি হুকুম, কিসমতে কত কিছু রেখেছে। এই যে শুটকি, দুইটা শুটকি ভুনা, তারপর হচ্ছে উস্তা ভাজি, তারপর শুটকি ভর্তা, এখানে আছে হালিম, আছে এই যে আমার ছোট মেয়ে রান্না করা একটা চাইনিজ একটা রেসিপি, ডিম দিয়ে রান্না করেছে টমেটো দিয়ে। তো আমি বলেছিলাম ভিডিও করার জন্য, তো আর ভিডিও করে নিয়ে বলে যে এটা হচ্ছে আমার সিক্রেট রেসিপি। এখানে আছে পান্তা ভাত, আছে এই যে আয়েশাদের বাসা থেকে খিচুড়ি দিয়ে গেছে, গরম ভাত, যে ফল আছে তরমুজ,
আনারস, পেয়ারা, আপেল, মালটা, আর আছে 2 রকমের জুস। সাথে আমার আপু আসছিল একটা কাজে আমাকে শাক দেওয়ার জন্য, মিষ্টি আলু দেওয়ার জন্য। আপু নিজের হাতে লাগানো গাছের শাক, আমি আপুকে রেখে দিছি জোর করে। আমরা সবাই দোয়া করবেন। তো আমরা এখন একটা দোয়া ধরি। এই যে ইফতারি টাইম হয়েছে, আর এই যে কাকা এসেছে ইফতারি করার জন্য। দেখেন এই যে পানি খাচ্ছে, দিচ্ছি কিন্তু মাশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে গ্রামীণ হ্যাসেলের পাশে থাকবেন। আর যারা ইউটিউবে ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।